দক্ষিণ লেবাননের উত্তপ্ত সীমান্ত এখন বারুদের তীব্র গন্ধে আকাশ বাতাস ভারী। 20 জুন ভোরে আলী আল তাহের রিচ এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ ঘাঁটি দখলের অভিযানে নেমে ইসরায়েলি বাহিনীর কমান্ডো ব্রিগেডের সদস্য সার্জেন্ট ফার্স্ট ক্লাস নের বিন আরি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 13 জন। এই এলাকাটি হিজবুল্লাহর বদর ডিভিশনের প্রধান কমান্ড সেন্টার হিসেবে পরিচিত। যুদ্ধের ময়দানে ইসরায়েলি সেনাদের এই ভয়াবহ প্রাণহানি এবং তাদের প্রতিরক্ষা বলয় ভেঙে পড়া প্রমাণ করেছে যে মাটির নিচে পড়ে তোলা হিজবুল্লাহর দুর্গ কৌশল এখন ইসরায়েলের জন্য এক অজেয় মরণফাঁদ। শুক্রবার ভোর থেকে শুরু হয় সংঘাতের ভয়াবহতা আরও প্রকট। হিজবুল্লাহর ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে 52তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বিন হিমহন্স সহ 4 জন ইসরায়েলি সেনা নিথর হয়ে পড়েছিলেন। সামরিক তদন্তে প্রমাণিত হয়েছে এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং ইসরায়েলি বাহিনীর সামরিক কর্মের ওপর হিজবুল্লাহর সরাসরি এক বিধ্বংসী আঘাত। তাদের প্রতিটি পদক্ষেপে এখন অজানা ও আতঙ্ক, যেন প্রতিটি সুড়ঙ্গের আড়ালে মৃত্যু তাদের গ্রাস করার অপেক্ষায় ওত পেতে আছে। মাটির উপরে ইসরায়েলি বিমান হামলার গর্জনার নিচে হিজবুল্লাহর অদম্য প্রতিরোধ। এই অসামঞ্জস্যপূর্ণ লড়াই এখন ইসরায়েলি বাহিনীর এক চরম বিশৃঙ্খল অবস্থায়। নাবাতিহে এলাকায় বিমান হামলা চালিয়েও তারা হিজবুল্লাহর মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে, বরং প্রতিটি মুহূর্ত তাদের মনে করিয়ে দিচ্ছে যে ইরান সমর্থিত এই প্রতিরোধ সামনে তাদের যাবতীয় উন্নত প্রযুক্তি ও সামরিক শ্রেষ্ঠত্ব এখন অর্থহীন। ইসরায়েলি সেনারা এখন নিজেদের নিরাপত্তা আশ্রয়ের খোঁজে মরিয়া, অথচ চারিদিকে কেবল হিজবুল্লাহ সুপরিকল্পিত কৌশলের জাল। টাইমস অব ইসরায়েলের তথ্য মতে এই সংঘাত এখন কেবল একটি সংঘর্ষ নয়, এটি ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্বের এক বড় লড়াই। এই রণক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর বিপর্যয় অবস্থার পেছনে রয়েছে ইরানের সামরিক দুর্দশিতা ও হিজবুল্লাহর অদম্য মনোবল। কৌশলগত এই জয় স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ইরানের তৈরি করা এই প্রতিরোধ চক্র ইসরায়েলের সকল আগ্রাসনকে প্রতিহত করার সক্ষমতা রাখে। এই রক্তক্ষয়ী অধ্যায়ে চূড়ান্ত পরিণতিতে হিজবুল্লাহর অপ্রতিরোধ্য প্রতিরোধের জয় নিশ্চিত, যা ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠত্বের মিথকে চিরতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে।